শেখ হাসিনাকে যে ডিফেন্স করার জন্য যে লয়ার দেওয়া হলো আমির হোসেন, উনি ফেল করে হাসতেছেন আর বলতেছেন একবারে কি উদ্ভট যে এরা কি ওই একটু অভিনয়ও করা উচিত যে আমার আসামির ফাঁসি হয়েছে, আমি একটু অখুশি করে হাসতেছে। তো এটা কিভাবে এই যে বিচারের যে বিশ্বাসযোগ্যতা এটা তো নষ্ট করলো, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমি আপনাকে বলি যে গত 2024 নভেম্বর থেকে আমি বলছি যে কোনো রাজনৈতিক দর্শন চর্চা, কোনো রাজনৈতিক দর্শনে বিলিভ করা, বিশ্বাস করা, এটা কোনো ফৌজদারি অপরাধ হতে পারে না। আওয়ামী লীগের যে লোকগুলি ফৌজদারি অপরাধ করেছে, মানে গুম, খুন, সরাসরি খুন বা নির্যাতন জড়িত ছিল, এই কয়জন ছাড়া বাকি সব মানুষকে এই মামলার থেকে অব্যাহতি দেওয়া উচিত, মামলাতে বাদ দেওয়া উচিত। এটা আমি শুরু থেকে বলছি, 2024 নভেম্বর থেকে বলছি। কারণ আপনি এই ঠিক আছে, একটা মার্ডার হয়েছে, মার্ডার করছে কে? পুলিশের গুলিতে মরছে লোকটা। পুলিশকে ওই পুলিশের ওসি আসামি না, ওই থানার ওসি আসামি না, ওই থানার কেউ আসামি না। ওই খুনে উস্কানিদাতা হচ্ছে, পুলিশকে উস্কানিদাতা হচ্ছে 300 জন। পুলিশকে উজ্জীবিত করছে গুলি করতে, এই প্রভাবিত করছে এই হচ্ছে 300 জন। তো এই যে মামলাটা হইল, তো এসপি আসামি না কেন? এসপি আসামি না কেন? ওসি আসামি না কেন? সার্কেল অ্যাডিশনাল এসপি আসামি না কেন? তো আমার কথা হচ্ছে যে এই উদ্ভট মামলাগুলি যে হইল, এটার জন্য দায়ী হচ্ছে প্রথমত হচ্ছে যে এসপির টেবিলে বসে কিন্তু এই মামলাগুলি রফাদফা হয়েছে, সবগুলি মামলা এরকম 300 জন 400 জনের মামলা। এসপি হলো চিফ প্রসিকিউটর একটা জেলায়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তো এই এসপি সাহেবরা এই মামলাগুলি এইভাবে নিছেন যে পুরো মামলাটাই যেন নষ্ট হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে আমার একটু ঝামেলা আছে বাড়ির পাশের জায়গা নিয়ে। আমি গিয়ে বললাম যে মাসুদ ভাইয়ের নামটা তুই 10,000 টাকা রাখ, মাসুদ ভাইয়ের নামটা একটু আস্তে করে দিয়ে দে। তো মাসুদ ভাই দৌড়ের পর 2 বছর থাকলো, আমি আরাম পাইলাম। তো এইটা এইরকম হয়েছে। তো এই জন্য আমার বক্তব্যটা হচ্ছে যে অন্তত 3, 4, 5 যারা অস্ত্র হাতে আওয়ামী লীগের পক্ষ সমর্থন করছে বা পুলিশের সাথে থানার পর্যায়ে মিছিল করছে, এইরকম লোকের সংখ্যা হাইয়েস্ট 20 থেকে 50 জন, হাইয়েস্ট 50 জন। এই 50 জনকে আসামি করে বাকি যা আছে সবাইকে এই মামলার থেকে বাদ দেওয়া উচিত এবং সুস্থ স্বাভাবিক জীবন গ্রামাঞ্চলে, জেলা শহরে এগুলোতে ফিরাই আনা উচিত। আর না হলে ভাই কালকে এই 12 তারিখ ইলেকশন হলো, ইলেকশনের পরে আপনি কি বাংলাদেশ চালাইতে চান না? আমি তো ডক্টর ইউনূসের মতো দেশ চালানোর পক্ষে নাই, আমি বাহারুলের মতো ইত্রামি করার পক্ষে নাই। সে গিয়ে বলে পাবলিকলি স্টেটমেন্ট করে পুলিশ এই করছে। আরে পুলিশের যে কনস্টেবলরা করছে, এটা পুলিশের কনস্টেবল তুই বাইর কর, ইয়ে কর যে একে অর্ডারটা কোথার থেকে গেছে, যেখান থেকে অর্ডার উচ্চারিত হয়েছে তাকে ধর আগে, ওটা তো ধরিস না, যে পুলিশকে মেলাইন করিস। পুলিশকে সংগঠন হিসেবে মেলাইন করে দিলে তো রাষ্ট্রই চলবে না। আমি তো বলতে যে পুরো বাহারুল এদের নেতৃত্বে ডক্টর ইউনূস একটা বাংলাদেশকে একটা বিপদাপন্ন রাষ্ট্র, বিপদ সংকুল রাষ্ট্রে পরিণত করার জন্য পুরো পুলিশকে তারা মেলাইন করে দিচ্ছেন। এবং আমি আপনাকে বলি যে এই অবস্থার কারণে কি হবে, পুলিশের যারা এই ছিল, যারা একটু কুকর্মে জড়িত ছিল, এদের কারো বিচার করা যাবে না, তো কারো বিচার করা যাবে না। পুরো পুলিশের যা আছে সবাইকে দিয়ে দিতে হবে, খালাস দিয়ে দিতে হবে, একবারে সাধারণ ক্ষমা ডিক্লেয়ার করে বলতে হবে যে সবাই মাপ। হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, এই কয়জন হলো দায়ী, আর বাকি সব এমনটি হলে কি দেশে আবার কোন আন্দোলনের সৃষ্টি হবে না বলে মনে করেন? হোক, মোকাবেলা করব, তখনও তো পরিস্থিতি খারাপ, মোকাবেলা করব, আমি তো মোকাবেলা করব। আমি রাষ্ট্র তো চিরস্থায়ী, আমি ক্ষমতা চিরস্থায়ী করতে চাই না, আমি ক্ষমতায় তো চিরস্থায়ী থাকতে চাই না। আপনি মনে করুন যে হাসিনা যদি 14 সালে এই একটা জেনুইন নির্বাচন দিত, না হেরে যেত, 18 সালে আবার ফেরত আসতো,
24 সালে না হয় আবার আসতো না। সে ছিল 5 বছর বেশি ক্ষমতায়। 5 বছর বেশি ক্ষমতায় থাকতে গিয়া সে আওয়ামী লীগকে 50 বছর পিছাই দিছে। তো বিএনপি এই ভুল করবে না তো, আমি আপনার বলছি। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জনগণের নিরাপত্তার প্রয়োজনে কাউকে পিটাইতে হইলে তো পিটাবো। আমার তো দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। দুষ্টের দমন করার ক্ষেত্রে তো আমি তো হাত গুটাই বসে থাকি না। আমি আমার